হ্যাঁ, মুরগি মার্কা ডিউটি। পরে ছবি রাখলে ফেরেশতা থাকে। ছবি রাখতে পারেন, গাছের ছবি, গাছের ছবি রাখতে পারেন, অথবা আকাশের ছবি, অথবা সুন্দর প্রাণীর ছবি, পানি পানি জলপ্রপাত, সুন্দর একটা ঘরের ছবি রাখতে পারেন। এগুলোতে কোনো অসুবিধা না। এগুলো বুখারী হাদিসে এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত হয়েছে। জি, আরে ঘরের ভিতরে পেপার থাকে, ওটাতে আপনি টাঙাচ্ছেন না, ওটা হলো ডিসপ্লে না, যেটা আপনি ডিসপ্লে করবেন অর্থাৎ টাঙিয়ে রাখলেন। হ্যাঁ, মুরগি মার্কা ডিউটি। আমার ভাইরা কত ভালো ভালো প্রশ্ন করছে। মুরগির কল্লাস ফেলে দাও, কল্লাস ছিঁড়ে ফেলে, বুঝছো? এত টাকা দিয়ে তুমি টিন কিনেছো, করবা কি? কল্লারে কাটি ফেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাধান আছে। খুব দামি দামি কার্পেট কিনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। যখন এই হাদিস আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহু দেশ বিদেশে গিয়েছি, দামি দামি কার্পেট এনেছি, এগুলোতে ছবি এখন কি করব? আল্লাহর হাবিব বললেন, মাথা মুছায়া দাও, মাথা মুছে দাও, তাহলে তো এগুলো গাছপালার মতোই মনে হবে, বৈধ হয়ে গেল। আরে সাথে তো আপনার পকেটের ভিতরে থাকতেছে, বুঝছেন? পেটের ভিতরে যে কি কি নিয়ে নামাজে দাঁড়ান হবি তো, কথা বুঝেন না? আরে এটা হলো ডিসপ্লে, অর্থাৎ আপনি টাঙালেন না, ছবি টাঙাবো না। ছবিতে আজকে মালাও দেওয়া হয়, চুপ করে দাঁড়িয়ে সম্মাননা জানানো হয়, 100% হারাম। ছবিতে মালা দাও কেন? মালা দিবা তোমার মায়ের গলায়, ঠিক কিনা? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মা মা মায়ের গলায় মালা দাও, খুশি হয়ে যাবেন মা, ঠিক কিনা? আমার আজ মুহূর্তে খুব মনে পড়ছে, আমি যখন প্রথম এই গানটা লিখি, ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত, প্রথম আমার মাকে নিয়ে আমি গাই। আম্মা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। আম্মা বললেন যে তুই আমাকে এত বড় জায়গায় স্থান দিয়েছিস। আমি বললাম, মা আমি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থান দিয়েছেন। আর সেই মাকে মারে গাঁজাখোর না, সেই মায়ের গায়ে হাত তুলে ইয়াবাখোর না। যারা বিচার করবে না, তোমাদেরকে আল্লাহ আসামির কাঠ গড়া দাঁড় করাবেন। একজন মায়ের কত দাম। মা মেরেছে আবু হুরায়রাকে, রাসূল কাছে বিচার দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মা ছেলের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না। এত বড় নবী, হ্যাঁ বললে হালাল হয়, আকাশের দিকে তাকালে ক্যাবলা পরিবর্তন হয়ে যায়। সেই নবী বলছেন মা ছেলের ব্যাপার আমি কিচ্ছু করতে পারবো না। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শিকায়াত না, পিতামাতার বিরুদ্ধে কোনো শিকায়াত দেওয়া জায়েজ নাই, শিকায়াত না, আপনি একটু দোয়া করেন। রাসূল হাত তুললেন সাল্লাল্লাহু। আবু হুরায়রা দৌড়ানো শুরু করলেন, সাহাবায়ে কেরাম টেনে ধরলেন, দৌড়াও কেন? বলছে আগে দেখতে চাই, আমি আগে বাড়ি যাই না, আবার আগে আল্লাহর হাবিবের দোয়া চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন আবু হুরায়রা। বাড়ি গেলেন, আবু হুরায়রা বলছেন, দরজা নক করলাম, গত রাতের কোন কর্কশ ভাষা, শিরকের কোন গন্ধ মায়ের কণ্ঠে পেলাম না। আমার মনে হয়েছে আমার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া মায়ের সিনায় পৌঁছে গেছে। মায়ের জন্য দোয়া করেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতা ঘরের সবচেয়ে বড় নিয়ামত। এই সেই ঘর, এই সেই বিছানা, বুক ভরা সুখ ছিল, এখন আছে যাতনা। যে নরম হাত ছিল মাথার পরে,
যে আদর মাখা ছিল সারাটি ঘরে, আজ সেটা কিছু নেই, শুধু আছে স্মৃতি। মা বাবার আদর মাখা হাজার প্রীতি। ঘরের ভিতরে কত বড় নিয়ামত, দোয়া নেয় না, ঠিক কিনা? কথা বলেন না কেন?